হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে জবটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি। এবং এই জব ভ্যাকেন্সিটা রিসেন্টলি বেরিয়েছে এবং যার হচ্ছে যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 24/4 থেকে 15/5/2026 তারিখের মধ্যে। মানে এখন আপনারা যদি কারেন্ট ভিডিও দেখে থাকেন অবশ্যই তাহলে একটা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে যে 24/4/2026 থেকে 15/5/2026 মধ্যে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে লাস্ট ডেট অ্যান্ড টাইম 15/5/2026 এবং যে পেমেন্ট রিসিপ্টটা আপনার হবে সেটাও হচ্ছে যে 16/5/2026 মধ্যে। যদি কোনো রকম কারেকশান বা কোনো কিছু করার থাকে সেটা হচ্ছে 20/5 থেকে 21/5 মধ্যে কারেকশান চার্জেস থাকবে। এরপর যে শিডিউলটা আছে সেটা হচ্ছে যে জুলাই থেকে আগস্ট মাসের মাধ্যমে এক্সামের ডেট দেওয়া হবে, সেই ডেটে এক্সাম হবে। এবং কোনো রকম অসুবিধা হলে একটা টোল ফ্রি নাম্বারও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কল করে আরও যদি কোনো কৌতূহল থাকে জানতে পারেন। আর এমনকি যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠাবেন। এর জন্য টোটাল 731টা ভ্যাকেন্সি বেরিয়েছে অল ওভার ইন্ডিয়াতে 731টা। এবং এটা একটা টাইপিং বেস জব এবং এখানে কিছু এসটি এসসি ওবিসিদের জন্য বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এছাড়াও এখানে কিছু যে ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে সেইগুলো অবশ্যই পড়ে নেবেন। পিডিএফটা আমি আমার ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো, সেইখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। এরপর আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো হতে হবে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া। ওটা অবশ্যই আপনারা যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই তারা সিটিজেন ইন্ডিয়া হতে হবে এবং নেপাল ভুটানের সাবজেক্ট অনুযায়ী এটা প্রসিডিওর হবে। আর আমাদের যে এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 30 বছর স্টেনোগ্রাফি গ্রেড সির জন্য, ঠিক আছে। মানে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। আর যদি স্টেনোগ্রাফি ক্লার্ক ডিতে অ্যাপ্লাই করেন তাহলে 18 থেকে 27 বছরের বয়সের মধ্যে হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া। এবং যাদের এসটি এসসি ওবিসি পিডাব্লিউডি আছে তাদের জন্য এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবেন, যেটা হচ্ছে এসসি এসটির জন্য 5 বছরে, ওবিসিদের জন্য 3 বছরে এবং পিডাব্লিউডির জন্য 10 বছরে। এবং আরও যে ওবিসি এসটি ক্যাটাগরি থাকে 13 বছর 15 বছর, এটা দেখে নেবেন এখানে সেই ক্রাইটেরিয়াটা আছে। এবং যারা ধরুন গভর্নমেন্টে কাজ করে তাদের জন্য এক্সট্রা বয়সের ছাড় দেওয়া আছে, তারা সেই এজ পর্যন্ত দিতে পারবে, এরকম ফর্মালিটিস দিয়ে আছে। এরপর এখানে আরও অনেক কিছু ডেসক্রিপশন লেখা আছে। আমাদের যে মূল পয়েন্টগুলো আমি সেই মূল পয়েন্টগুলো আমি তুলে ধরবো এবং এটা কোথা থেকে অ্যাপ্লাই করবেন সেটাও আমি সমস্তটা সাইটটা দেখিয়ে দেবো। এবং এখানে কোন কোন জায়গাতে আপনার এই ভ্যাকেন্সি পড়তে পারে বা এক্সাম সেন্টার নিতে পারেন সেটাও আমরা এখানে দেওয়া আছে। এখানে যে সেন্টার অফ এক্সামিনেশন আপনার যে এই সেন্টারগুলো কোন কোন জায়গাতে দিতে পারবেন সেখানে এই পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে কলকাতারও অপশান আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা থাকবে, সেখানে কলকাতার অপশান আছে, ওই দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। আমি আপনাদের টাইপ করে দেখিয়ে দিলাম স্ক্রিন করে। এরপর আপনারা এখান থেকে আপনাদের যে নির্দিষ্ট যে জায়গাটা আপনাদের কাছের মনে হবে সেটাতে আপনি অ্যাপ্লাই করে নেবেন। সেইখানে আপনার এক্সাম সেন্টার পড়বে আর সবটাই ওমারে বেস হবে। এবং তারপরে এখানে আপনার যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স রিসার্চিং ওপর এবং জেনারেল অ্যাওয়ারনেসও থাকবে 50-50 করে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পারিজন থাকবে 100 নম্বর। টোটাল যে পরীক্ষাটা হবে সেটা 200 নম্বরের পরীক্ষা হবে এবং এইখানে 2 আওয়ার্স এবং 30 মিনিটসের জন্য, আর এদিকে 2 আওয়ার্স 30 মিনিটসের জন্য সময় থাকবে আপনাকে। এখানে আপনারা ইংলিশ হিন্দি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। টাইপিস্টের যেখানে 4টে ভাগ করে দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড ডিটি, হিন্দি আর ইংলিশে যারা ভালো পারেন তারা ইংলিশে অ্যাপ্লাই করবেন, হিন্দিতে যারা জানেন তারা হিন্দিতে করতে পারেন। এরপর যে মূল বক্তব্য হচ্ছে যে এর যে পোর্টালটা আপডেট কীভাবে করবেন সেটা আমি পোর্টাল ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত দেখে দেবো। এছাড়াও আপনি এইখানে যে অ্যাপ্লাই করতে আপনাকে 100 টাকা লাগবে জেনারেল ওবিসি হলে, আর এসটি এসসি হলে কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর আপনার তো বয়সের লিমিটটা অলরেডি আমি বলে দিয়েছি, সেটা অবশ্যই একবার চেক করে নেবেন যে এখানে এক্সট্রা ছাড় পাবেন। এছাড়াও আপনার যে এইখানে গ্রেড স্যালারির ব্যাপারটা আছে, সেখানে গ্রেড সি লেভেলের যে স্যালারি তারা হচ্ছে যে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি এবং গ্রেড ডি যে পে স্কেল 25,000 থেকে 81,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। আর এখানে অবশ্য একটা জিনিস লক্ষ্য করা আছে, যেটা হচ্ছে যে গ্রেড সি বা গ্রেড ডি যারা পরীক্ষা দিতে যারা ইচ্ছুক তাদের দিকে অবশ্যই কম্পিউটারে 100 ওয়ার্ডস পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে, তবেই আপনি এর এলিজিবিলিটি হবেন।